সব সময় খুশিতে থাকা দরকার, কারণ চিন্তা করলে কালকের সমস্যা সমাধান হবে না, বরং আজকের শান্তিটাও চলে যাবে। মানুষ সব ভুলে গেলেও অন্যের থেকে পাওয়া ব্যবহার কখনোই ভুলতে পারে না, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক। যদি তুমি কাউকে ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে পারো, তবে সেটা ভালোবাসা নয়, শুধুই পছন্দ। আর যদি ব্যাখ্যা করতে না পারো, তবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হও, তাহলে তোমাকে সবাই সাহায্য করবে, কিন্তু কেউ তোমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে না। জীবনে একটা কথা মনে রেখো, হেরে যাওয়া খারাপ নয়, কিন্তু পুনরায় আবার চেষ্টা না করাটা অনেক খারাপ। তোমার নামে কেউ ইগনোর করলে সেটা এড়িয়ে যাও। মনে রেখো, কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কখনোই কুকুরকে কামড়ায় না। তোমরা জানো, কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন। শক্তি সেটা নয় যেটা শরীর থেকে আসে, আসল শক্তিটা হলো সেটা যেটা মন থেকে আসে। কারোর কাছ থেকে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করো না। নিজের আত্মসম্মান নিয়ে বাঁচো। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। আর যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা আর একটু অন্য রকমের ভিডিও, একটু অদ্ভুত টাইপের ভিডিও, কিন্তু যে কথাগুলো তোমরা জানো, এটা আমার নিজের কথা নয়, তোমরা জানো, তোমাদেরই জানা কথা আমি একটু মনে করাতে এসেছি। সুতরাং তুমি আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, তোমার কাছে আমার আবদার, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি দেখছো, ইউটিউব বলো বা ফেসবুক বলো, প্লিজ একটু অন্য লোকের কাছে পৌঁছে দিও। আর টেনে দেখবে না, পুরোটা শোনো। আর টেনে দেখলে অনেক কিছু মিস করে যাবে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। 2025, 26 যতদিন আমার ভিডিও বলতেই থাকবো, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে অনেক জিনিস আছে। আজকে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে, সজনের ডাঁটা, বেগুন ফেগুন দিয়ে, একটু মূলো দিয়ে, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি। আর এই দেখো, এখন তো ফুলকপি আর ভালো লাগে না, তবে একটা জিনিস দিয়ে ভালো লাগে, সেটা হচ্ছে এই যে ফুলকপি, আর আছে হাঁসের ডিম, ওকে, আলু দিয়ে বেশ ঝোল, আর আছে একটা ভেতো শাক। আর ভেতো শাক দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগবে। স্কিপ করবে না, টেনে দেখবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। আর ভিডিও ভালো লাগলে একটু অন্যের কাছে তোমরা পৌঁছে দিও, এটা আমার আবদার, ওকে, যেহেতু ভিডিওটা তুমি দেখছো। আবার বলছি, যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না, ভেরি ইম্পর্টেন্ট। আর যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যেটা আগে বলছিলাম। যে সবসময় তোমাকে মনে করে তাকে কখনো ভুলে যেও না। খুব বেশি মন খারাপ হলে এক ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপর মানুষের কাছে কখনো নিজের মন খারাপের কথা কোনোদিনই বলবে না। একটা কথা কি জানো, সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিকভাবে জুড়লে সারা জীবন আলো দেবে। যখন তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমি তোমার জীবনকে কন্ট্রোল করতে শিখে গেছো। যে কোনো মানুষ, সব মানুষকে সম্মান দাও, কিন্তু এতটা দিও না সম্মান যাতে তোমার সম্মান চলে যায়। সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করো, সজনের ডাঁটা, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে। কখনো পাথরের মতো হয়েও না, যে কিনা অন্যের পথ অবরোধ করে। শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললে অনেক মানুষের ঝাল লাগে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই
জীবনে ব্যর্থ হওয়া খারাপ কিছু নয়। এটা হলো সফলতার প্রথম ধাপ। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে তুমি পারবে না। টাকা দিয়ে তুমি বিছনা কিনতে পারবে, কিন্তু ঘুমকে কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়, তাই না? শুনছো তো কথাগুলো? সজনে ডাঁটাগুলো খুব ভালো লাগছে। এই যে কাতলা মাছের মাথা আর মিষ্টি কুমড়ো, কাঁচা পাকা কুমড়ো, যেটা কাঁচা কুমড়োই বলো, খুব ভালো লাগে। কে বলে আমি সবসময় মাংস খাই, ডিমও খাই, সবজিও খাই, শাকও খাই, সবই খাই। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অবশ্য অনেকে আমার কথাগুলো মানে, অনেকে মানেন না। যারা মানো না, যারা আমার কথাগুলোকে অন্যভাবে নাও, তাদের উদ্দেশ্য করে বলা, আমার ভিডিও দেখবে না, স্কিপ করে যাবে, ঠিক আছে না? আমি কাউকে বলিনি বা জোর করিনি আমার ভিডিওগুলো দেখো। এটা কিছু শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে কথাটা বললাম। মাছের মাথা। জীবন বারবার আসে না, জীবন ঘুরে বারবার আসে না। ঠিক সময় যেমন ঘুরে আসে না, সময় ঘুরে আসে না। এই যে আমি খেতে খেতে ভিডিও করছি, এই টাইমটা লাগছে, এই টাইমটা কি ঘুরে আসবে? আর না, তো টাইম চলে গেছে, সময় চলে গেছে, সময় ঘুরে আসে না। ঠিক তেমনি জীবনের প্রতি মুহূর্ত যখন পার হয়ে যায়, সেটা আর ঘুরে আসে না। এটা পরে হাঁসের ডিম দিয়ে খাবো, ফুলকপি দিয়ে, ওকে? যেটা বলছিলাম, সম্পর্কের মধ্যে মতলব চলে আসলে ভালোবাসা দূরের কথা, যোগাযোগটাও আর শেষ পর্যন্ত থাকে না। জন্ম নেওয়ার ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকাটা, এটা কর্মের ব্যাপার। মন পরিষ্কার রাখবে, কারণ শেষ হিসাবটা অর্থের হবে না, কর্মের হবে। প্রশংসা তুমি যত ইচ্ছা করো, কাউকে অপমান ভেবে চিন্তা করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে না, সুযোগ সমেত ফেরত দেয়, সুদ সমেত। জীবনে ভালো দিক পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়, তাই না? চলো এটা দিয়ে ভালো করে মেখে নিই। ফুলকপি, ডিম, হাঁসের ডিম, আলু আছে, এই যে মেখে নিলাম, ঠিক আছে? একটু সাইড করে রাখলাম। এই যে ফুলকপি, আলুটাকে একদম এইভাবে ডলে নেবো। ভেজিটেবল খাচ্ছি। জীবনে সাধারণ হও, কিন্তু প্রয়োজন পড়লে তার জায়গা কোথায় সেটা বুঝিয়ে দাও। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদ বেশি, এটা তো স্বাভাবিক কথা, জানো। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টটাও অনেক বেশি, সেটা তোমরা জানো। একটা কথা কি জানো, সবার কপালে সুখ থাকে না, কিন্তু শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু সত্য। অভাব সকলের থাকে, কারো শিক্ষার, কারো টাকার, কারোর মনুষ্যত্ব, কারো ভালোবাসার। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে, সেটাই হলো তার আসল চরিত্র। পৃথিবীতে কি আছে তোমার? সময় ভালো থাকলে সবাই আছে, সময় খারাপ হলে কেউ নেই। বাড়িতে বড় গাড়ি রাখার জায়গা,
হ্যাঁ, হয়, মা বাবাকে রাখার জায়গা হয় না। আমাদের সভ্য সমাজে এটাই অবস্থা। জীবনের সবচেয়ে বড়ই লড়াই একা লড়তে হয়। মানুষ শুধু সান্ত্বনা দেবে, কিন্তু বাবা সাথে কেউ থাকবে না। ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে হাসির দিন। রাগের মাথায় আঘাতগুলো সারা জীবন থেকে থাকে। যদি কোনো অন্ধ লোক হঠাৎ করে দেখতে পায়, সে সবার প্রথমে সেই লাঠিটাকে ফেলে দেবে, যেটা একসময় তার সাথ দিয়েছিল। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। যাকে বিশ্বাস করি সেই যদি মনে কষ্ট দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষের উপর থেকে ভরসা উঠে যায়। কখনো ভাবিনি জীবনে একটা সময় আসবে, কাঁদতে হবে, আবার হাসি মুখে সবার সামনে থাকতে হবে। আমি এতটা ভাগ্য করেছি যে কেউ আমাকে আপন ভাববে। কেউ, এটুকু আমার বিশ্বাস আছে, আমাকে যে হারাবে সে আমাকে মিস করবে। মানুষকে সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে কখনোই পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে, ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে না। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। যদি তুমি কাউকে ভালোবাসার কারণ ব্যাখ্যা করতে পারো, তবে সেটা ভালোবাসা নয়, শুধু পছন্দ। আর যদি ব্যাখ্যা করতে না পারো, তবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি বলাটা খুব সহজ। হয়তো তার চোখ দেখে, হয়তো তার মুখ দেখে, হয়তো তার দেহ দেখে, হয়তো তার পয়সা দেখে, হয়তো তার বাড়ি দেখে আই লাভ ইউ বলা, আমি তোমায় ভালোবাসি বলাটা খুব সহজ। তো আজকের কথাগুলো যেটুকু বললাম, যদি কেউ বুঝে না থাকো, আরেকবার ভিডিওটি শুনে নেবে। আশা করি আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো বললাম তার গুরুত্ব বুঝতে পারবে। হাঁসের ডিম, ফুলকপি দিয়ে ঝোল, খুব ভালো লাগছে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আমার খাওয়া অলমোস্ট শেষ। আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে, তোমার কাছে আমার আবদার, তুমি আমার ভিডিওটি দেখছো ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে, একটু শেয়ার করে দিও লোকের কাছে। এটা আমার আবদার তোমার কাছে। আরও ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।